এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম সহ ইলিশ মাছ ভাজির দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ইলিশ মাছ ভাজি পছন্দ করে না এরকম মানুষ আপনি একদম খুঁজেই পাবেন না। ইলিশ মাছ ভাজিটা খুবই বেশি জনপ্রিয় একটা খাবার। রেসিপিটা শেয়ার করার জন্যে ডিমযুক্ত 3 পিস মাছ আমি নিয়েছি ভাজিটা করে নেওয়ার জন্যে। রেসিপিটা করে নেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম হলুদের গুঁড়া। হলুদ আর লবণ দিয়ে মাছগুলো বেশ অনেকটা সময় নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণে বাটা মরিচের গুঁড়া নিয়ে মাছের গায়ে আলতোভাবে লাগিয়ে দিচ্ছি, এতে ঝালটা অনেক ভালো লাগে। মাখিয়ে নেওয়ার বেশ কিছু টাইম পর কিন্তু আমি মরিচ গুঁড়াটা পলেপের মতন করে উপর দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভেজে নিতে কিন্তু বেশ অনেক কোনো মশলার দরকার হয় না। ইলিশ মাছের গ্রান আর টেস্ট এমনিতেই অনেক বেশি হয়। একদম অল্প মশলা দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্যে। ইলিশ মাছ ভাজির এই রেসিপিটা করে নেওয়ার জন্যে একটি প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন, কিন্তু ইলিশ মাছ ভাজিটা সরিষার তেল দিয়ে করে নিলেই খুব বেশি ভালো হয়। প্যানে তেল দিয়ে দেওয়ার পর তেল খুব ভালো গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে আস্তে আস্তে মাছগুলো ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে বাইরের অংশটা খুব বেশি পুড়ে যাবে, ভিতরে মাছগুলো খুব বেশি ভালো করে ভাজা হবে না। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলের অবশিষ্ট তেলটা কিন্তু আমি একটা বাটিতে তুলে নিব। ইলিশ মাছ ভাজি করে নেওয়া তেলটা দিয়ে ভাত মাখিয়ে নিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। এর জন্যে তেলটা আমি একটা বাটিতে তুলে নিব। গরম ভাতের সাথে ডিম সহ ইলিশ মাছ ভাজির এই রেসিপিটা কিন্তু খুবই বেশি টেস্টি হয়। দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।